দুর্গন্ধযুক্ত খাবার ও পচা মাছের গন্ধের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম রুটের একটি ফ্লাইট অন্তত ৪ ঘণ্টা আটকে থাকে। এরপর ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি পেয়েছে। মঙ্গলবার রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজি 355 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও সেটি রাত ১১:১১টায় উড্ডয়নের অনুমতি দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই সময় যাত্রীরা উড়োজাহাজের ভেতর আটকে থাকেন। বিলম্বের কারণ নিয়ে জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার সকালে ঢাকা থেকে রোমে যাওয়ার সময় একাধিক যাত্রী তাদের লাগেজে রান্না করা খাবার ও কাঁচা মাছ নিয়ে যান। ওই দিন ৯ ঘণ্টার পর উড়োজাহাজটি রোমে পৌঁছালে সেই খাবার ও মাছে পচন ধরে দুর্গন্ধ ছড়ায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজরদারির অভাবে পচন ধরা সেই পণ্য বোঝাই লাগেজ কার্গো হোল্ড থেকে নামিয়ে বেল্টে দেওয়া হয়। এতে অন্য এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজে বিমান যাত্রীদের রান্না করা খাবারের তেল ও মাছের পানি লেগে যায়। পাশাপাশি বেল্টের আশেপাশে দুর্গন্ধও ছড়ায়। ততক্ষণে ঢাকামুখী যাত্রীরা উড়োজাহাজে উঠে বসেন। সেই দুর্গন্ধ ছড়ায় পুরো উড়োজাহাজে। এ নিয়ে ঝামেলার সৃষ্টি হলে ফ্লাইটে বিলম্ব ঘটে। বিমানের রোম স্টেশনের কর্মীদের সূত্র জানায়, ওই ঘটনার পর ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট উড়োজাহাজের কার্গো হোল্ড পরিদর্শন করে রান্না করা খাবারের ঝোল সহ পচনশীল নানা ধরনের খাবারের উৎস খুঁজে পায়। পরে উড়োজাহাজে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে ৪ ঘণ্টা পর উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।